আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় ভাইরা। আমি আজকে চলে এসেছি একটি নদী পারাপারের সেই প্রাচীনতম দৃশ্য আপনাদের সাথে তুলে ধরার জন্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি নদীর বুকে অবস্থান করছি। এটি গড়াই নদী। গড়াই নদীর মধ্যবর্তী অংশই বলা যায় এটি। এটি কুষ্টিয়া জেলার খোকসা থানা এবং খোকসা জানিপুর অঞ্চল এটি। আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকায় করে বলতে বলতে চলে আসলাম নদীর এই পারে। আসলেই নদী পারাপারের নৌকার এই দৃশ্য আর কতদিন দেখতে পাবো সেটি হয়েছে ভাবনার বিষয়। নদীকে এমনভাবে মানুষ ব্যবহার করছে বা নদী শাসন চলছে, নদীর এই দৃশ্য, এই নৌকা পাড়ের এই দৃশ্য হয়তো আমরা আর বেশি দিন দেখতে পাবো না। সব জায়গাতেই মানুষের অত্যন্ত কোলাহল। মানুষ সর্বদাই চেষ্টা করে যাচ্ছে যে সময় কিভাবে বাঁচানো যায়। মানুষের জীবন অত্যন্ত সংকীর্ণ হয়ে আসছে বলা যায়। নদীর এই যে আহ, রূপ, এই রূপ আমরা আর এইভাবে এত কাছে থেকে অবলোকন করতে পারবো না। অচিরেই শেষ হয়ে যাবে এই দৃশ্যাবলীর দৃশ্য আমাদের সামনে থেকে। অচিরেই হয়তো এই জায়গাটিতেও তৈরি হবে একটি সেতু। সেই সেতু দিয়ে মানুষ অহরহর চলাচল করবে, হর হামেশাই চলে যাবে তাদের ব্যস্ততম সময় নিয়ে ব্যস্ততার দিকে। জীবন মানুষের অতি সহজ করার লক্ষ্যেই এই প্রকৃতির এই নিদর্শনগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। চারিদিকে নদীর সাথে চলছে অনাচার, চলছে নদীকে ধ্বংস করার পায়তারা, নদীকে দূষিত করা এক বীভৎস প্রচেষ্টা। একই সাথে চলছে নদী দখলের প্রতিযোগিতা ও অবৈধভাবে নদী দখল, নদী থেকে বালু উত্তোলন, নদীগুলোকে ধ্বংস করার কোনো প্রচেষ্টাই যেন আজ থেমে নেই। ছোটবেলায় পরীক্ষায় যখন বাংলাদেশ রচনা আসতো, তখন বাংলাদেশ নদীমাতৃক দেশ এই কথাটি না লিখলে রচনাটিকে অপূর্ণ মনে হতো। আজকের বাস্তবতাটা ঠিক ততটাই বিপরীত হতে বসেছে। বাংলাদেশের অনেক বড় বড় নদী, যেগুলো এক সময় উপমাতে ব্যবহার হতো, সেগুলো আজ নদী বললে হাস্যকর শোনাবেই তো। নদীগুলো তো তার নাব্যতা হারিয়ে এখন খালে রূপান্তরিত হয়েছে, আর খালগুলো নালায় পরিণত হয়েছে। কিছু কিছু নদীর অবস্থা ঠিক এমন যে দেখলে বোঝার উপায় নেই যে এখানে এই সেদিনও একটি নদীর অস্তিত্ব ছিল। পৃথিবী বড় বড় শহরগুলো একসময় গড়ে উঠেছে নদীর তীরকে কেন্দ্র করে। নদীকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে সভ্যতার সংস্কৃতি।